আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। দূরে কাছে পৃথিবীর যে প্রান্ত থেকে দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল ডিবিসি নিউজ, সবাইকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে শুরু করছি প্রতি শুক্রবারের বিশেষ আয়োজন মার্কেন্টাইল ব্যাংকের ইসলামিক ব্যাংকিং তাকওয়া নিবেদিত ইসলাম ও তাকওয়া। আপনাদের সাথে আছি আমি মোসাদ্দেক হোসেন। আমাদের এই আয়োজনে আমরা ইসলামকে আরও জীবন ঘনিষ্ঠভাবে জানতে চাই, পারিবারিক, ব্যক্তিগত, সামাজিক জীবনের সকল ক্ষেত্রে ইসলামের মূল্যবোধের শিক্ষা অর্জন করতে চাই। সেই ধারাবাহিকতায় আমাদের এই পর্বের বিষয় আমরা নির্ধারণ করেছি আদর্শ জাতি গঠনে ইসলামী শিক্ষার গুরুত্ব। আমাদের সাথে সম্মানিত মেহমান হিসেবে স্টুডিওতে উপস্থিত রয়েছেন বিশিষ্ট ইসলামিক স্কলার, সাবেক চেয়ারম্যান তালিমুল কুরআন ইসলামিয়া মাদ্রাসা ঢাকা, মাওলানা মীর বাহার আমিরুল ইসলাম। সম্মানিত মেহমানকে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবারাকাতুহ। ধন্যবাদ জানাচ্ছি ডিবিসি নিউজের সকল কলাকৌশলী এবং সকল পরিচালক ভাইদেরকে এবং সকল পর্যায়ের দায়িত্বশীল ভাইদের। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। মোহতারাম মেহমান, আমাদের আজকের আলোচনার বিষয় আমরা নির্ধারণ করেছি আদর্শ জাতি গঠনে ইসলামী শিক্ষার গুরুত্ব। আপনার কাছে প্রথমে জানতে চাচ্ছি, ইসলামী শিক্ষার মূল উদ্দেশ্য আসলে কি হওয়া উচিত? আলহামদুলিল্লাহ, শুকরিয়া। ইসলামী শিক্ষার মূল উদ্দেশ্য হলো আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে বলে দিয়েছেন, আল্লাহু আলিল্লাযিনা আমানু ইখরিজুহুম মিনাজ জুলুমাতি ইলান নূর। অর্থাৎ ইসলামী শিক্ষার দ্বারা মানুষকে অন্ধকার জীবন থেকে আলোর দিকে ফিরিয়ে আনা এই মূল উদ্দেশ্য। আরেকটি উদ্দেশ্য হলো আল্লাহ রাব্বুল আলামিন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুনু কাওয়ামিনা বিল কিসত ওয়া শুহাদা লিল্লাহ। হে মানব জাতি, ইমানদারগণ, তোমরা ইনসাফগার হও, সমাজে ইনসাফ প্রতিষ্ঠা করো একমাত্র আল্লাহর বিধান অনুযায়ী। মাশাআল্লাহ। আমরা ইসলামী শিক্ষার মূল উদ্দেশ্যটাই হচ্ছে মানুষের কল্যাণ সাধন করা। সেক্ষেত্রে আমরা যদি আজকের যে আলোচনার বিষয় ইসলামী শিক্ষার সাথে যদি আদর্শ জাতি গঠনের সম্পর্কটা বুঝতে চাই, সেক্ষেত্রে আমরা আরেকটু জানতে চাই যে আদর্শ জাতি বলতে আমরা কি বুঝি কোরআন এবং হাদিসের আলোকে? আল্লাহ রাব্বুল আলামিন সুস্পষ্টভাবে কোরআনেই বলেছেন, কুনতুম খয়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন, তোমরা যদি উত্তম জাতি হতে চাও, উত্তম মানুষ হতে চাও, তাহলে মানবতার কল্যাণে, জাতির কল্যাণে বেরিয়ে পড়ো। আর সেই জাতির যখনই কোনো পথভ্রষ্টতা থাকে, যখনই কোনো অন্যায় বা জুলুমের ভিতরে নির্মিত হয়, তখন তাদেরকে আমরুল মারুফ মানে সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ এবং মানুষের কল্যাণের দিকে আহ্বান করার জন্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আদিষ্ট করেছেন। তো এই জন্য আমাদের আদর্শ জাতি গঠনের জন্য ইসলামী শিক্ষা ব্যবস্থা একটি সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয়। কাজেই আল্লাহ রাব্বুল আলামিন এই জাতি গঠনের জন্য মানবতার বন্ধু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই জাতি গঠনের জন্যই যে প্রেরণ করেছেন, তার প্রথম আল্লাহর বাণীই ছিল ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক। অর্থাৎ এই পড়া, শিক্ষা, এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। এই জন্য জাতি গঠনে ইসলামী শিক্ষার বিকল্প কোনো পথ নেই। আমরা আশা করি এই জাতি গঠনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে ইসলামী শিক্ষা ব্যবস্থা। যেটি বলছিলেন যে পবিত্র কোরআনের প্রথম নাজিলকৃত শব্দই হচ্ছে ইকরা, অর্থাৎ পড়ো। এবং জ্ঞান অর্জন আমরা জানি যে প্রত্যেক মুসলিম নরনারীর উপরে ফরজ করা হয়েছে। এই ক্ষেত্রে জ্ঞান অর্জন কিভাবে আমাদেরকে আসলে সত্য, মিথ্যা, ভালো মন্দের পার্থক্য অনুধাবনে সহায়তা করতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন এ ব্যাপারেও স্পষ্ট করেছেন, হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুন আল্লাযীনা লা ইয়ালামুন। যারা জানে আর যারা জানে না, তারা কখনোই এক হতে পারে না। কাজী আদর্শ জাতি গঠনের জন্য শিক্ষাই হলো মূল মেরুদণ্ড। কাজী জানার বিকল্প কোনো পথ নেই, আর জানাটাই হলো মানুষের জন্য। এই জন্য আল্লাহ তাগিদ দিয়ে তার প্রথম ওহী নাজিলকৃত ওহীর প্রথম শব্দটাই ছিল ইকরা বিসমিকাল্লাযী খলাক। অর্থাৎ এই পড়ার জন্যই তাগিদ দেওয়া হয়েছে। কাজে শিক্ষার বিকল্প আর কোনো পথ নেই। কাজে আমরা এই জন্য শিক্ষাটাকে ইসলামী, এবং সেই শিক্ষার ভিতরে আমরা কোন শিক্ষা নেব, যে শিক্ষাটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহ বলেছেন যে ইসলামী শিক্ষা, ইসলামী শিক্ষা এটা আল্লাহ বলেছেন যে আমাদের জীবন বিধান চলার এবং মানার জন্য আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হলো, আল্লাহ বলেছেন সূরা আল ইমরানের 19 নম্বর আয়াতে যে ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। তোমরা যে জীবন বিধান পালন করবে, মানবে, বুঝবে, সেজন্য হলো ইসলাম হলো তোমাদের মূল চাবিকাঠি। কাজে এই ইসলামটা কি, এটা আমাকে আগে বোঝা দরকার। ইসলাম হলে একটা শব্দ যে সালমুন থেকে, সিন লাম মিম, সালমুন অর্থাৎ শান্তি। আর এই শান্তি, ইসলামটা আসছে আসলামা থেকে। নবী মুহাম্মদ আল্লাহ রাব্বুল আলামিন তার সবচেয়ে প্রিয় বন্ধু হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যে যখন বিশেষ পরীক্ষা বিদ্যায় ফেলে দিলেন, সেই পরীক্ষা বিদ্যায় যাওয়ার পরে তিনি যখন আল্লাহর নির্দেশ প্রতি
আনুগত্যশীল হলেন, পুরোপুরি নিজেকে স্যারেন্ডার করে দিলেন, তখন আল্লাহ বললেন যে হ্যাঁ তুমি এখন স্যারেন্ডার করেছো। ওখানে শব্দ রয়েছে মান আসলামা, অর্থাৎ মানে গ্রহণ করা, আনুগত্যশীল হওয়া, আল্লাহ আত্মসমর্পণকারী যেটাকে আমরা বলতে পারি। জি জি। তো এই জন্য নিজেকে স্যারেন্ডার করে দেওয়া, ইসলামের মানে হলো আল্লাহর বিধানের প্রতি নিজেকে স্যারেন্ডার করে দেওয়া। এই জন্য আরবিতে একটা আছে গর্দান নিহাদান বাতাআত, অর্থাৎ নিজেকে সঁপিয়ে দেওয়া, নিজেকে অস্তিত্বহীন করে দেওয়া, নিজেকে বিলিয়ে দেওয়া আল্লাহর বিধানের কাছে, এটা হচ্ছে ইসলাম। কাজে এই আল্লাহর কাছে যখন মানুষ নিজেকে সঁপিয়ে দিতে পারে, বিলিয়ে দিতে পারে, তখন আল্লাহ, যখন মানুষ আল্লাহর জন্য হয়ে যায়, আল্লাহ তখন তার জন্য হয়ে যায়। কাজে এই জন্য এই ইসলামী শিক্ষা ব্যবস্থা, ইসলামকে সবচেয়ে মানার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই সবচেয়ে ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিল ওলামা, এই আল্লাহরকে সবচেয়ে বেশি ভয় করে ওলামারা, অর্থাৎ তাদের ভিতরে শিক্ষা ব্যবস্থা আছে, ইসলামী শিক্ষা ব্যবস্থা ভিতরে তারা আল্লাহকে বেশি ভয় করে। আর যখন আল্লাহকে বেশি ভয় করে, আর আল্লাহ তার জন্যই বেশি অনুগ্রহশীল হন। এই জন্য ইসলামী শিক্ষা ব্যবস্থা, ইসলামী শিক্ষা এর বিকল্প আর কোনো পথ কোনো পর্যায়ে কখনোই ছিল না, হবেও না। জি মাশাআল্লাহ, আপনি চমৎকারভাবে কোরআন এবং হাদিসের আলোক ইসলামী শিক্ষার কথা বলছিলেন। এই ক্ষেত্রে আমরা একটু কিছু উদাহরণ জানতে চাই আমাদের দর্শকদের সুবিধার্থে। একটি আমাদের রাসূলের যুগে বা মুসলিম শাসন আমলে কিভাবে ইসলামী শিক্ষা আমাদের জাতি গঠনে ভূমিকা রাখতো, এই বিষয়ে যদি একটু আলোকপাত করি। সুন্দর প্রশ্ন আপনার, জাতি জানার জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবির্ভূত হলেন 570 খ্রিস্টাব্দে। রাসূলুল্লাহ যখন এসছেন এই আরব বিশ্বে, তখন ওই সমাজটাকে বলা হতো একটি অন্ধকারাচ্ছন্ন আইয়ামে জাহিলিয়া। আইয়ামে জাহিলিয়া বলা হতো। আইয়ামে জাহিলিয়া এই কারণেই যে তাদের ভিতরে কোনো জ্ঞান ছিল না, তাদের ভিতরে কোনো ভালো জ্ঞান ছিল না, যেটা খোদা প্রদত্ত, আল্লাহ প্রদত্ত, এই ধরনের জ্ঞান ছিল না। এবং তারা তাদের নিজেদের মন গড়া মতবাদ দিয়ে, নিজেদের মন্ত্রতন্ত্র দিয়ে, নিজেদের মন গড়াভাবে তারা ওই সমাজ, রাষ্ট্র, ব্যক্তিগত জীবন পরিচালনা করতেন, যে কারণে এটা কোনো সুন্দর সুশৃঙ্খল জাতি হিসেবে গঠন করা সম্ভব ছিল না। ঠিক তখনই ওই আইয়ামে জাহিলিয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধুকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রেরণ করেছেন, তাদেরকে এই আল্লাহর বিধান শেখানোর জন্য, জানানোর জন্য। আল্লাহ রাসূলের প্রথম ভীষণই ছিল মানুষকে শিক্ষা দেওয়া। আর যে কারণে আমরা একই কথা আবার আসছে, যে কারণে তার এই ওহির প্রথম কথাটাই ওখানে আসছেন। কাজে জাতি গঠন করার জন্য এই ইসলামী শিক্ষা ব্যবস্থার বিকল্প কোনো পথ নাই, আমি আরও বলছি। এই জন্য এই রাসূল সাল্লামের আসার পরে, যখনই রাসূল তার শুরু থেকে, তার জীবনদশার শুরু থেকেই তিনি কিন্তু মানবিক মানুষ ছিলেন, মানবিকতা ছিলেন। তার থেকে 25 বছর পর্যন্ত রাসূল সাল্লামের যে জীবনদশা, সেখানে কখনোই তিনি নিজেকে কোনো অন্যায় করেননি। এরপরে তিনি যেটা একটা সমাজ গঠন করতে হিলফুল ফুজুল নামে গঠন করেছিলেন, সেটা দিয়েও তিনি সমাজকে গঠন করার চেষ্টা করেছিলেন, কিন্তু তা দিয়েও তিনি কখনো সফল হননি। তারপর সফলতার 40 বছর পার হওয়ার পরে যখন তিনি ওহী নাজিল হলো, আল্লাহর নাজিলকৃত ওহীর মাধ্যমে যখন এই সমাজ গঠন করতে চেষ্টা করলেন, তখন সেই সমাজটা আস্তে আস্তে খুব অল্প সময়ের ভিতরেই এমন একটা মানে সোনালী সমাজ, সোনালী সংগঠন, সোনালী রাষ্ট্র ব্যবস্থা গঠিত হয়েছিল, যেটা আর কখনো হয়নি আর হবে না। এই জন্য রাসূল সাল্লামের এই নহির পরেই প্রথমেই তার কাজ ছিল যে মানুষকে শিক্ষা দিয়ে একটি আনুগত্যশীল জাতি তৈরি করার জন্য। রাসূল সাল্লাম যখন বলছে, সূরা জুমার ভিতরে আছে, সূরা 2 নম্বর আয়াতে, হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়্যিনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইয়াল্লিমুল কিতাব ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন। আল্লাহ বলেন, সেই পবিত্র সত্তা যিনি তার রাসূলকে প্রেরণ করেছেন তার জাতির মধ্য থেকে, এবং তিনি মানুষকে আল্লাহর ওহির জ্ঞান শোনাবে এবং তাদেরকে পবিত্র করবে। অর্থাৎ তারা পবিত্র করো কি, তারা তাহলে ইতিমধ্যে তারা অন্ধকারাচ্ছন্ন ছিল, যার জন্য তাদের ওখান থেকে পবিত্র করার জন্যই ওই যাক্কিহিম ওই আল্লিমুল কিতাব ওয়াল হিকমা, এবং তাদেরকে কিতাবের জ্ঞান শেখাবেন এবং হেকমত শেখাবেন। এইটার জন্য আল্লাহ রাসূলের, আর এই হেকমত, এই জ্ঞান ইতিপূর্বে আর কখনোই যে জ্ঞান জানতো না। মাশাআল্লাহ, আমরা চমৎকার আলোচনা শুনছিলাম। একটা ছোট্ট বিরতিতে যাব, তারপর আবারও ফিরছি। প্রিয় দর্শক, মার্কেন্টাইল ব্যাংকের ইসলামিক ব্যাংকিং তাকওয়া নিবেদিত ইসলাম ও তাকওয়ার এই পর্যায়ে নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, ইনশাআল্লাহ ফিরছি কিছুক্ষণ পরেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিরতির পর আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন মার্কেন্টাইল ব্যাংকের ইসলামিক ব্যাংকিং তাকওয়া নিবেদিত ইসলাম ও তাকওয়া। আমাদের আজকের আলোচনার বিষয় ছিল আদর্শ জাতি গঠনে ইসলামী শিক্ষার গুরুত্ব। আমাদের সাথে মুহতারাম মেহমান হিসেবে রয়েছেন বিশিষ্ট ইসলামিক স্কলার মাওলানা মীর বাহার আমিরুল ইসলাম, সাবেক চেয়ারম্যান তালিমুল কোরআন ইসলামিয়া মাদ্রাসা। আমরা বিরতির আগে আলোচনা করছিলাম ইসলামী শিক্ষার
বাস্তবসম্মত উদাহরণ নিয়ে আপনার আলোচনা আরেকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট চলে আসলো, সেটি হচ্ছে ইসলাম তার মানে হচ্ছে শুধুমাত্র কিন্তু একটি ধর্ম নয়, এটি একটি জীবন ব্যবস্থা। সেই আলোকে আমরা আলোচনা করতে চাই যে কিভাবে এই জীবন ব্যবস্থা একটি আদর্শ জাতি গঠনে ভূমিকা রাখতে পারে। আমরা আদর্শ নাগরিকের কথা বলি, সুশাসনের কথা বলি, সেক্ষেত্রে আমাদের ইসলামী শিক্ষা কিভাবে ভূমিকা রাখতে পারে? জি, ধন্যবাদ। আপনার প্রশ্নটা খুবই সুন্দর প্রশ্ন। অর্থাৎ আদর্শ জাতি গঠনে ইসলামী শিক্ষা ব্যবস্থা কী ভূমিকা রাখতে পারে। আলহামদুলিল্লাহ, আমরা সেই জিনিসটা দেখলাম যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনদশায় যে ঘটনা ঘটেছে, আমরা আমাদের বর্তমান প্রেক্ষাপটে যদি আমরা উদাহরণ নিয়ে আসি, যে আমরা এই বিগত 18 বছরের যে শাসন ব্যবস্থা দেখেছি, সেখানে আমরা দেখছি যে জাতিকে তার মেরুদণ্ডহীন করে দেওয়ার জন্য, অর্থাৎ ইসলামী শিক্ষা ব্যবস্থাকে তারা উপড়ে ফেলার জন্য নানাভাবে চেষ্টা কৌশল অবলম্বন করেছেন, জাতিকে ধ্বংস করার একদম পুরো শেষ প্রান্তে নিয়ে আসছেন। এই একটাই মাত্র ছিল যে ইসলামী শিক্ষা ব্যবস্থাকে একদম সবসময়ের জন্য ন্যারেটিভ মাইন্ড দিয়ে এটা দেখা হতো, এবং এই মাইন্ডটি দেখার কারণে ইসলাম শিক্ষা ব্যবস্থাকে যারা আগ্রহী হতেন তারা আস্তে আস্তে নিরস্বী হতে আরম্ভ করলো। আর এই জাতি তখনই এমন একটা পর্যায়ে এসে পৌঁছলো যে জাতি সব দিক থেকে, অর্থাৎ ইসলামী মূল্যবোধকে ধ্বংস করার দিকে চলে গেছে। ইসলামী মূল্যবোধ শুধু নয়, দেশ ও জাতির ধ্বংসর শেষ পর্যন্ত চলে গেছে। এই সময় একদল ইসলামী মূল্যবোধের বিশ্বাসী, তারা ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য, তারা ইসলামকে মূল্যবোধকে জাগ্রত করার জন্য, তারা ইসলামী শিক্ষা ব্যবস্থাকে সুনির্দিষ্ট করার জন্য তারা এগিয়ে আসছেন। আলহামদুলিল্লাহ, এই কারণেই যে ইসলামী শিক্ষা ব্যবস্থা দূরীভূত করার জন্য যে সমাজকে বৈষম্যর সৃষ্টি করা হয়েছিল, সেই বৈষম্যহীন সমাজ গঠন করার জন্য এই ইসলামী মূল্যবোধ বা ইসলামী শিক্ষা ব্যবস্থা কার্যকরী হবে তখনই যখন এটা বাস্তবায়নের দিকে যাবে। আলহামদুলিল্লাহ, আজকের এই 1 বছর হলো যে জাতিকে আজকের ইসলামী জাগরণ সৃষ্টি করার জন্য, ইসলামী মূল্যবোধ সৃষ্টি করার জন্য বিভিন্ন পর্যায়ে ইসলামিক স্কলাররা, বিভিন্ন ইসলামী শিক্ষাবিদরা, বিভিন্ন প্রতিষ্ঠানগুলো এটা ভূমিকা রাখছেন। কাজে এই জন্য আমি মনে করি জাতি গঠনের জন্য, অর্থাৎ তাকওয়া ভিত্তিক সমাজ গঠনের জন্য, ইনসাফ ভিত্তিক সমাজ গঠন করার জন্য ইসলামী শিক্ষা ব্যবস্থার প্রতিষ্ঠা করা বা ইসলাম প্রবর্তন করার বিকল্প আর কোনো পথ নেই বলে আমি আশা করি। জি, আপনি ইসলামী শিক্ষার প্রচলনের ক্ষেত্রে বাধার কথা বলছিলেন, কিন্তু এমনও কিন্তু বক্তব্য আছে আমাদের প্রচলিত শিক্ষা ব্যবস্থায় যে আমাদের যে ইসলামী শিক্ষা ব্যবস্থা রয়েছে সেটি আসলে যুগের চাহিদা মেটাতে কতটুকু আসলে কার্যকর বলে আপনি মনে করেন? আলহামদুলিল্লাহ, শুক্রিয়া। এটা একটা মূল প্রশ্ন আমি মনে করি। আসলে আমরা গতানুগতিক ইসলামকে একটি ধর্ম হিসাবে আমাদের সমাজে পালন করার প্রচলন আছে। সকল আলহামদুলিল্লাহ, বাংলাদেশ একটি মানে ভ্রাতৃত্বপ্রতিম দেশ, সেখানে সকল ধর্মের সহাবস্থান রয়েছে, এটা খুব সুন্দর। কিন্তু অনন্য ধর্মগুলো তারা তাদের ধর্মটাকে জাস্ট একটা ধর্মীয় অনুষ্ঠান হিসাবে সীমাবদ্ধ। তাদের বাকি জীবনের জীবিকা বা জীবন চলার ক্ষেত্রে এটাকে ধর্মীয় কোনো অনুশাসন, কিন্তু শুধু ইবাদতের ক্ষেত্রেই ইসলামটাকে এই জন্য ইসলাম একটা এমনই একটা ধর্ম, শুধু আল্লাহ আয়াতে বলছেন ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামা ফালা ইয়াকবালু মিনহা। তোমার জীবন ব্যবস্থার ভিতরে যদি ইসলামকে বাদ দিয়ে কোনো বিধান মানতে চাও সেটা গ্রহণ করা হবে না। কাজে ইসলাম জীবন ব্যবস্থা, জীবন পরিচালনার ক্ষেত্রে একটি মুখ্য ভূমিকা পালন করে। এই জন্য যাই হোক, যদি তাকওয়াভিত্তিক সমাজ গঠন করতে চাই, তাকওয়াভিত্তিক আমাদের সমাজে আজকে আমি প্রথমে কথা বলেছিলাম যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা বিল কিসত ওয়া শুহাদাল্লাহ। আল্লাহ বলছে এই সমাজটাকে ইনসাফ ভিত্তিক সমাজ করতে হবে। আমাদের সমাজে এই ইসলাম না থাকার কারণে বৈষম্য সৃষ্টি করা হয়েছে সমাজে। বৈষম্যহীন সমাজ গঠন করার জন্য ইসলাম মূল কাজ করে। এই জন্য ইসলাম দিয়ে আমাদের এই সমাজে ইনসাফ করা যায়। এই জন্য আল্লাহর আইন, সৎলোকের শাসন, এটাই হলো ইসলামের দ্বারা সম্ভব। এর বিকল্প আর কোনো পথে এটা সম্ভব নয়। জি, আমি এক্ষেত্রে একটু যদি আপনি আমাদেরকে একটু স্পেসিফিক্যালি বলেন যে ইসলামী শিক্ষাকে যদি আমরা এখন যুগোপযোগী করতে চাই বা আধুনিক শিক্ষা ব্যবস্থার সাথে যদি সমান্তরাল করতে চাই, আমাদের করণীয় কি আসলে? জি, আলহামদুলিল্লাহ, শুক্রিয়া। আমরা আজকের যে সমাজে বাস করি এখনও বাংলাদেশে, আমাদের সাথে ইসলামও আছে, আবার স্বাভাবিক অর্থাৎ আধুনিক সমাজ ব্যবস্থা আছে। কিন্তু এই আধুনিক সমাজ ব্যবস্থার সাথে ইসলামকে মানিয়ে নেওয়ার জন্য আসলে ইসলাম সবসময়ের জন্য আধুনিক। ইসলাম যে এখন আধুনিক বা সেকেলের ধর্ম এটা নয়, ইসলাম সবসময়ের জন্য আধুনিক। ইসলামের আজকে সমান শিক্ষা, কোরআনের প্রতিটা জিনিসই সবসময় সব যুগের জন্যই
আধুনিক ছিল, আধুনিক ছিল। কাজেই এই শিক্ষা ব্যবস্থা যে আমরা যে সুদ ব্যবস্থার শিক্ষা, আমাদের একটা জীবন চলার পথে একটা মূল এজেন্ডা হলো অর্থনৈতিক ব্যবস্থা। কাজে এই অর্থনৈতিক ব্যবস্থা এখনও সেখানে আছে, আমাদের এই সুদভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা। কিন্তু এটা যদি ইসলামাইজ করা হয়, ইসলামী অর্থনৈতিক ব্যবস্থায় আমরা লক্ষ্য করি বাংলাদেশে যতগুলো ইসলামিক ব্যাংক আছে তারা আজকে সকল ব্যাংকের উপরে তাদের অবস্থান সৃষ্টি করতে সক্ষম হয়েছে, কারণ এটাকে একটা নৈতিকতার প্রতিষ্ঠা লাভ করেছে। কাজে এই জন্য ইসলামকে নিয়ে আমরা যদি সমাজ গঠনের চেষ্টা করি, আমাদের সমাজের আরেকটি জিনিস সবচেয়ে বড়, সমাজ গঠন করার জন্য যারা এগিয়ে আসেন, যারা নেতৃত্ব দেন, তাদের ভিতরে কোনো ইসলাম নেই, তারা সাধারণভাবে গতানুগতিকভাবে সমাজকে গঠন করে। কিন্তু ইসলাম যদি সমাজ গঠন হয়, তাই সেই গঠন সমাজটা হবে একটা বৈষম্যহীন সমাজ, কারণ যেখানে সকলে সমাজ ব্যবস্থা সুন্দরভাবে পাঠ করে। আমরা লক্ষ্য করি, আমরা উদাহরণটা নিয়ে উঠে এই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন দশা থেকে আরম্ভ করে উনি যে এই 13টি বছর যে ইসলাম প্রতিষ্ঠা করেছিলেন, সেই ইসলামটা ছিল সকল যুগের সকল অবস্থার ভিতরে সবচেয়ে একটা আধুনিক এবং সবচেয়ে একটা সোনালী যুগ। যেই সোনালী যুগ সম্পর্কে রাসূল বলছে খয়রু কুরুনি করেনি, আমার এই যুগটা রাসূল বলছে আমার এই যুগটা সবচেয়ে উত্তম যুগ ছিল। এর উত্তম সেখানে ছিল এই মানে নীতি নৈতিকতার আবর্তনে এবং হকভিত্তিক, ইনসাফ ভিত্তিক, তাকওয়া ভিত্তিক সমাজ গঠন করার মানে এই মূল কারিগর। এই জন্য এই সময়কে বলে 23 ইয়ার জেনারেশন। 23 ইয়ার জেনারেশন যারা ছিলেন সাহাবা আজমিন রাসূল সাল্লামেরকে এটা জেনারেশন গঠন করতে সক্ষম হয়েছেন, সেই জেনারেশন দিয়ে উনি এই সমাজ গঠন করেছেন। আমরা আশা করি এই ধরনের যদি একটা জেনারেশন তৈরি হতে পারে ইসলামে দিয়ে, তাহলে বাংলাদেশও সেই সোনালী যুগের আবর্তিত হতে পারে বলে আশা করি ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খাইরান। মোহতারাম অতিথি, অত্যন্ত চমৎকার আলোচনা আমরা শুনছিলাম জাতি গঠনে ইসলামী শিক্ষার গুরুত্ব সম্পর্কে। সময় স্বল্পতার কারণে আমাদেরকে শেষ করতে হচ্ছে, ইনশাআল্লাহ আগামীতে আরও কথা হবে। জি, আপনাকে ধন্যবাদ, সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, একটি আদর্শ জাতি এবং সমাজ গঠনে ইসলামী শিক্ষার গুরুত্ব অপরিসীম। আমরা কুরআন এবং সুন্নাহর আলোকে যদি আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে গড়ে তুলতে পারি, তাহলে আমরা একটি সোনালী সময় উপহার দিতে পারবো ইনশাআল্লাহ। মার্কেন্টাইল ব্যাংকের ইসলামিক ব্যাংকিং তাকওয়া নিবেদিত ইসলাম ও তাকওয়ার আজকে শেষ করছি। আগামী শুক্রবার একই সময়ে প্রচারিত হবে। সবাইকে দেখার আমন্ত্রণ রইল। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সবাইকে তার রহমের চাদর আবৃত করে রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।